এটা হলো আন্দারমণিকের জঙ্গলের ভিতরে এই যে ম্যানগ্রোভগুলো দেখা যাচ্ছে ছোট ছোট জঙ্গলের ভিতর দিয়ে কি সুন্দর আঁকাবাঁকা সিঁড়ি তৈরি করেছে মানুষ হাঁটার জন্য। অনেক চমৎকার করছে এটা আন্দারমণিক। অসাধারণ দৃশ্য। এগুলার ফাঁকে ফাঁকে হরিণ, বানর, বন্য বিভিন্ন প্রাণী, বাঘ এগুলা বসবাস করে। এত সুন্দর পরিবেশ, ঘন্টার পর ঘন্টা এইসব পরিবেশে থাকতে মন চায়। এই যে ম্যানগ্রোভের যে ছোট ছোট ম্যানগ্রোভগুলা কাঁটাযুক্ত, যেটা আমরা দেখছি ছবিতে বিভিন্ন সময়, যে শিকড়গুলা, এই যে নিচে হরিণ বা বিভিন্ন বন্য প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে। শুধু জঙ্গল আর জঙ্গল। অসাধারণ সুন্দর পরিবেশ, এত মনোমুগ্ধকর পরিবেশ ভাষায় প্রকাশ করার মতন না। সুন্দরবন আসলে যে সুন্দর, এখানে না আসলে আসলে এটাও অনুধাবন করা যাচ্ছে না, যাবে না। যখন জোয়ার আসে, জোয়ারের পানিতে এগুলো সব ভেসে যায়। এখন অবশ্য জোয়ার নাই, যার কারণে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখানে বসার জন্য সিঁড়ি দিয়েছে যাতে মানুষজন বসতে পারে, একটু পরে আবার হাঁটা চলা শুরু। জঙ্গলের ভিতরে আঁকাবাঁকা সরু রাস্তা, সেই অসাধারণ দৃশ্য। আসলে টিম সহকারে আসলে একটা আনন্দ, সেটা হলো একসাথে সবাই যে কোনো বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে ভয়ভীতিহীন ছাড়া। ভয়ভীতিহীনভাবে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। সূর্যের আলোর মাটিতে পড়তেছে না, এত ঘন জঙ্গল, যার কারণে সূর্যের আলো মাটি পর্যন্ত স্পর্শ করতে পারতেছে না। অনেক জায়গায় শুধু ছায়া আর ছায়া, ছায়াযুক্ত। অসাধারণ, কোথায় অসাধারণ। ম্যানগ্রোভ যে কাঁটাগুলা, গাছগাছালি আর গাছগাছালি। এটার নাম আসলে আন্দারমানিক দেওয়ার কারণ হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে নিচে যতটুকু দেখা যাচ্ছে শুধু আন্ধার। এই সূর্য এত ঝলঝল করে জ্বলতেছে, বাইরে এত রোদের আলো, কিন্তু এই জঙ্গলের ভিতরে একটু রোদ নাই। একবার অন্ধকার অন্ধকার আর অন্ধকার। এই জন্যই মনে হয় এটার নাম আন্দারমানিক লিখছে, সবাই আন্দারমানিক হিসেবে জানে। সকালে সম্ভবত জোয়ার ছিল, যার কারণে গাছের গোড়াগুলো পানিতে ভিজে আছে।
অসাধারণ দৃশ্য দেখতে থাকুন আপনারা।